ধানের শীষ এমন একটা মার্কা, যে মার্কার জন্য মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচন হবে কারণ মা বলেছেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ মায়ের এই মৃত্যু সেটার কোনো প্রভাব ফেলবে না, হৃদয়ে রক্তক্ষরণ হবে, কিন্তু ওই রক্তক্ষরণ নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষে ভোট দিয়ে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে তখন মায়ের আসলে আমি আজকে আমার সকালে যখন হঠাৎ করে আমার মা বলতো আমি মোবাইলটা হাতে দিয়েছি, ঠিক তখন 6:30টার দিকে 6:30 7টা হবে, তখন দেখেছি যে সে মারা গেছে। তখন আমার স্মৃতির যে স্মৃতি যে আমরা যখন মা যখন কারাগারে না, যখন মা হাজিরা দিতে যেত, আমরা সবাই কার্জন হলে অপেক্ষা করতাম এবং মায়ের গাড়ির পিছনে পিছনে আমরা হেমিলিনের বাসিওয়ালার মতো মনে হচ্ছে যে তার পিছনে পিছনে দৌড়ে যেতাম। আবার যখন মা 4টার দিকে ফেরত আসতো তখন আমরা কাকরাইল মসজিদের ওখানে মায়ের পিছনে যেতাম। আসলে এত কষ্ট লাগতো না। তারপরে ফেসিলিটি সরকার যখন মাকে কারাগারে পাঠালো, ঠিক 2 দিন পরে আমরা যখন নয়াপল্টনে কালো পতাকা মিছিল করতে গেলাম, একসাথে 65 জন নারীকে অ্যারেস্ট করে, ঠিক তখন আমার সৌভাগ্য হয়েছিল সেই কারাবরণ করার। আমি মনে করি আমি কোনো নেতার জন্য না, আমি যার আদর্শের রাজনীতি করি তার জন্য আমি 1.5 মাস জেল খেটেছি। আমার মাসুম বাচ্চাকে ফেলে রেখে কিন্তু আমার একটুও কষ্ট লাগে, কষ্ট হয়েছিল যে 1.5 মাস জেল খেটেছি কিন্তু আমার মাকে মুক্ত করতে পারি। কিন্তু যে সন্তানদের জন্য আজকে এই মা মুক্ত হয়েছে, যে ফ্যাসিলিটি সরকার আজকে ভারতে পালিয়ে গেছে, সেই সব সন্তানদেরকে সম্মানের সহিত শ্রদ্ধা এবং আমার মা যেন ওপারে ভালো থাকে, সবাই দোয়া করবেন, সবাই বলবেন মা যেন ওপারে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে তাকে সর্বোচ্চ আমিন। আপনি আপনার কথা বারবার উঠে আসছিল যে ফ্যাসিলিটি সরকার যখন আসলে ওটা তো অবশ্যই, কারণ জিয়া পরিবার হলো এদেশের একটা সম্পদ, অ্যাসেট। দেশ আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু আন্তর্জাতিক দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। আপসীর নেত্রীও ঠিক একই এই ফ্যাসিলিটি সরকারের খুনি হাসিনার প্রসারণের শিকার, কারণ সে চেয়েছিল যে এমনিতে তো তাকে মেরে ফেলা যাবে না। আমরা যখন জেলখানায় ছিলাম তখন ওখানে একটা ডাল, তো আমরা কী করতাম, ওই ডালটা খুব মনোযোগ সহকারে খেতাম। সকালে খেলে দুপুরের জন্য রেখে দিতাম, দুপুরে খেলে রাতের জন্য রেখে দিতাম। নিশ্চয়ই আমার মনে হয় যে ওই ডালের ভিতরে কিছু আছে যেটা আমাদের ওই ডালটার প্রতি খুব আকর্ষণ থাকতো। কারণ আপনি জানেন যে যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে জেলখানায় যায়, তাদের রক্ত কিন্তু গরম থাকে। আমরা কিছুক্ষণ পরপরই শুনতাম যে খালেদা জিয়াকে কাশিমপুর কারাগারে নিয়ে আসবে, তো আমরা স্লোগান দিতাম। তো ওই শক্তিটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যই একটা স্নো পয়জন অবশ্যই খাবারের ভিতরে দেয়। তাহলে যেখানে রোশানলের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাহলে অবশ্যই তার খাবারের ভিতরে বলেন, তাকে ইঞ্জেকশনের মাধ্যমে বলেন, কোনো না কোনোভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। পোস্ট করা হয়েছিল, শেখ হাসিনা এবং তার ছেলে কিন্তু পোস্ট করেছিলেন তারা শোকাহত। এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন? সে শোকাহত এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেখেছে যে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না বলেছে, কিন্তু তারেক রহমান কিন্তু বীরের বেশে বাংলাদেশে এসেছে এবং কোটি কোটি মানুষ কিন্তু আপনার 3 দিন আগে থেকেই ঢাকা শহরে প্রবেশ করে, তো এটা তো সে পার্শ্ববর্তী দেশে আছে, সে তো এটা অবশ্যই দর্শন করেছে না, অবশ্যই দর্শন করেছে। তারপরে যখন দেখে যে একটা মানুষ এতটা জনপ্রিয় কীভাবে হয়, কারা ইসে আপনার হাসপাতালে পড়ে আছে, সেখানেও দিন নাই রাত নাই সবাই এবার কেয়ার হাসপাতালের সামনে সকাল থেকে তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা তো সে অবশ্যই এটা তার মনে হয়েছে যে এখন এই মুহূর্তে যদি আমি একটি স্ট্যাটাস না দেই তাহলে এদেশের মানুষ আমাকে তো বেইমান উপাধি আগেই দিয়েছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছে হলো আপসীর নেত্রী। যখন সে এরশাদের সাথে নির্বাচনটা করলো, তাহলে এই বেইমান উপাধি এবং এই যে দেশের থেকে পালিয়ে গিয়েছে, এটার থেকে রক্ষা পাওয়ার জন্য তো কিছুটা হলেও সে বলবে যে খালেদা জিয়ার জন্য আমি শোকাহত।
এটা তার একটা রাজনৈতিক কুটকৌশল। আপনি জানেন যে সে কুটকৌশলে কিন্তু দক্ষ, অতএব ওই জন্যই সে বলছে যে আল্লাহ পাক যে মারা যায় তার জন্য শোকাহত, এবং সে যদি শোকাহত হয়ে থাকে তার ভিতরে যেন আল্লাহ পাক একটা দেয় যে আমি যে ভুল করেছি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে তিলে তিলে শেষ করেছি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ নিজের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এই আদালতে যদি সে উপলব্ধি করতে পারে যে সে অন্যায় করেছে, ভুল করেছে, তাহলে আল্লাহ পাক যদি তাকে ক্ষমা করে বাংলাদেশের জনগণ তারা ক্ষমা করবে। দর্শক